ট্রেন। দেখানো কি হয়ে গেল? যেও না, যেও না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকালে 6:30 মতো, আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন আমরা আছি স্টেশনে, আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই দেখো ট্রেনও চলে এসেছে। আর ট্রেন যেই নিয়ে এসেছে আরুষ তো ট্রেনে চাপার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। আর দেখো আমরা ট্রেনে উঠেও গেছি, আর আরুষ দেখো ওর পাপার কোলে রয়েছে, আর দেখো কি করছে দেখেছো। আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের বলবো, তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা দাইহাট থেকে ট্রেনে উঠেছিলাম 6:28 নাগাদ, আর এই যে দেখো আমরা নবদ্বীপ পৌঁছে গেছি 7:08 নাগাদ, মানে খুব বেশি সময় লাগেনি। আর দেখো এখন আমরা মানে বাস ধরার জন্য যাব। তো তার জন্য আমরা এখন ওভারব্রিজ দিয়ে পাস করে নিচ্ছি। তো আমরা ওভারব্রিজ দিয়ে আজকে যাইনি, এই সাইডে যেখানে নামিয়েছিল সেই প্ল্যাটফর্মের সাইডেই এলিগেটর ছিল, তো সেখান দিয়ে আমরা যাচ্ছি এলিগেটরে। আরও সেই ফার্স্ট টাইম এলিগেটরে উঠছে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো আরও সেই রিয়াকশন দেখতে, এই দেখো। আর ও এলিগেটরে উঠছিল, আর সিঁড়িগুলো তো চলন্ত ছিল, তো তার জন্য ও 1 2 3 4 করছিল আর দেখছিল। আমরা তো উঠছি না, আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তার জন্য দেখো মুখের রিয়াকশন দেখেছো। তো যাই হোক, দেখো শুধু কি করে। তো এখন আমাদের ওভারব্রিজটা ক্রস করার পরে সোজা চলে যেতে হবে বাস কখন আসে তার জন্য। তো এবার বাস না আসলে তো আমরা যেতে পারবো না, আর আমরা যাব কৃষ্ণনগরে। তো তার জন্য নবদ্বীপ স্টেশনে নেমে সোজা চলে গেছিলাম আমরা বাস ধরতে। আর প্রথমে একটা বাস যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম, কিন্তু বাসটা এত পরিমাণ ভিড় ছিল আমরা উঠতেই পারিনি। তারপরের বাসটা যাও পেলাম, তো সেটাও আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেল। আর এই যে দেখো আমরা বাস থেকে নেমে এখন টোটোতে করে যাচ্ছি। আমরা যাচ্ছিলাম আরুষকে একটু ডাক্তার দেখাতে। কোথায় বলো তো? কৃষ্ণনগরে ম্যারি ইমাকুলেট হসপিটাল আছে, তো সেখানেই যাচ্ছিলাম। এই যে দেখো টোটো থেকে নেমেও পড়েছে, আর এই দেখো সামনেটা। আর আমরা হসপিটালে চলেও এসেছি। এই যে দেখো আমি যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমটাই। এই যে দেখো পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি হসপিটালটার। এত সুন্দর ওখানে, মানে খুবই সুন্দর আশপাশটা, পরিবেশটা খুবই সুন্দর। তো চলো তোমাদের পুরোটা দেখাই। এখন আমরা ভেতরে চলে যাব। এই যে এখন ভেতরে যাচ্ছি, আর দেখো চারিপাশটা মানে প্রচণ্ড পরিষ্কার, খুবই সুন্দর। ওখানকার মানে সব কিছুই খুবই ভালো। আর এখানে বাচ্চাদেরই দেখানো হয়, শুধু বাচ্চাদের আর যারা প্রেগনেন্ট তাদের। তারপরে আমরা চলে গেছিলাম সোজা হসপিটালের ভেতর দিকে। যেহেতু আমরা কিছু চিনি না আর জানিও না যে কোথায় কি হয় না হয়, তার জন্য একটু সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু জিজ্ঞেস করাতে সবাই আবার বলে দিয়েছিল যে কোথায় কি করতে হয় না হয়। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। আর এইদিকে দেখো আরুষের পাপা কাটছিল টিকিট, আর এইদিকে আরুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছিল। আর এই দেখো সবাই এখানে ডাক্তার দেখাতে এসছে তার বেবিদের নিয়ে। তো দেখো কীরকম ভিড়, মানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তাও তো আমরা অনেকটাই তাড়াতাড়ি গেছিলাম, তার জন্য আমাদের নাম ছিল মোটামুটি ওই 46 নাম্বারে। তো এই দেখো আরুষকে ধরে রেখেছে, আর আরুষ তো যাওয়ার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে। আর এখানে দেখো যীশু খ্রিস্টের একটা সুন্দর একটা মূর্তি ছিল। আর এই দেখো আরুষের পাপা চলে এসেছে, আর আরুষ শুধু নামার চেষ্টা করছিল, তার জন্য দেখো ওকে জোর করে ধরে রেখেছিল, তার জন্য ও কিরম করছিল। তো তারপরে আমরা মানে ডাক্তার দেখানো হয়ে গেছিলো। আর ওখানকার সিস্টারগুলোর কথাবার্তা এত সুন্দর, মানে কি বলবো, মানে ডাক্তারেরাও যে এরকমভাবে কথা বলে এই প্রথম দেখলাম। এত সুন্দরভাবে বোঝালো, এত সুন্দরভাবে বলে দিল, মানে কি বলবো, ওখানে খুবই সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয় বাচ্চা। তো যাই হোক, তো আমরা ওখান থেকে সোজা টোটোতে করে বাস স্ট্যান্ড গেলাম, আর বাস স্ট্যান্ডে গিয়ে সোজা বাস পেয়ে গেছিলাম। আর এই যে দেখো এখন আমরা যাচ্ছি বাসে করে। আর ওই যে দেখো বাইরে আমরা এখন গঙ্গার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর নদীতে এত জল হয়েছে কি বলবো, মানে নদীর সাইডে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো সব প্রায় ডুবে গেছে।
মানে অনেকটা করেই জল উঠে গেছে। তারপরে সোজা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসেই দেখো একটা হনুমান, দেখেছো কীভাবে বসে রয়েছে। আর আরুষের পাপা দেখাচ্ছে হনুমানটা। আর স্টেশনে গিয়ে আরুষ কিনেছে বই। আর বই কেনার পরে আর কি, বই কিনে বইটাকে আমি রেখে দিয়েছিলাম, না হলে সঙ্গে সঙ্গে বইটা আরও নতুন হয়ে যেত। তো তারপরে এই যে দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর আরুষকে জামাও পাল্টে দিয়েছি আর কি। তারপরে ওই যে দেখো ট্রেন আসছে। তারপরে আমরা ট্রেনে চেপে সোজা বাড়ি চলে গেছিলাম, মানে দাইহাট থেকে সোজা আমাদের বাড়ি। তারপর বাড়িতে আসার সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাড়িতে এসে আমরা তাড়াতাড়ি আগে আরুষকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ও সারাদিন ঘুমাতে পারেনি একটু। আর আজকে অনেক সকালে ওঠা হয়েছে তার জন্য। আর এই দেখো আরুষকে কত ওষুধ দিয়েছে, দেখেছো? দেখো শুধু আরুষকে কত ওষুধ দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা।